আজ আমি আপনাদের সাথে একটা অন্যরকম বিরিয়ানির রেসিপি শেয়ার করব। বিরিয়ানিটা খেতে খুব অসাধারণ হয়, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করি। আসসালামু আলাইকুম, সকলে ভালো আছেন তো? চলুন তাহলে বিরিয়ানিটা রান্না করি। এখানে আমি 1 কেজির মতন মাটন নিয়ে নিয়েছি, আর এটা ম্যারিনেট করছি টক দই, গুঁড়ো মশলা, বিরিয়ানি মশলা আর আদা রসুনের পেস্ট দিয়ে। এটা 1 ঘন্টা মতো রেখে দেব। 1 ঘন্টা পরে আমি প্রেসার কুকারে প্রথমে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলাম বেরেস্তা বানানোর জন্যে। পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নেব, যাতে পেঁয়াজটা এরকম হয়। দেখে নিন একবার। তারপর সেই একই তেলের মধ্যে আমি গরম মশলা আর আবার পেঁয়াজ আর আদা রসুন দিয়ে দিলাম। এটা মাংস রান্না করার জন্যে। তারপর যে মাংসটি আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। কোনো জল আমি ব্যবহার করব না, মাংস থেকে জল ছেড়ে দেয়। আর একটা প্রেসার কুকারে আমি নুন আর হলুদ দিয়ে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে মাংসটি সিটি মারার জন্য দিয়ে দিলাম। এখানে আমি 3টে সিটি মারবো। এদিকে আমি বিরিয়ানির ভাতের জন্যে পরিমাণ মতো লবণ, লবঙ্গ আর তেল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর কেটে নিয়েছি কিছু ধনেপাতা। এখানে আমার স্যালাড বানানোও কমপ্লিট। স্যালাডটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর প্রেসার কুকারে যে আমি মাংস সিটি মারতে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। সামান্য একটু জল আছে, সেটা শুকিয়ে নিতে হবে। এই পাত্রটি দেখছেন, এটা বিরিয়ানির জন্যই কিনেছি। শুনেছি কপারে বিরিয়ানি রান্না করলে খুব টেস্টি হয়। মাংসতে এখনও জল আছে, তো সেটা এবার শুকিয়ে নেব। আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব। ব্যাস হয়ে গেছে, আর দরকার নেই। এবার কেটে রাখা ধনেপাতাগুলো ছড়িয়ে দেব। আর এখানে একটা লিকুইড বানিয়ে নেব। এর মধ্যে দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল, দুধ, কেশর আর 1 চামচ চিনি। মাংসটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এর মধ্যে যে ভাতটা রান্না করে রেখেছিলাম সেটা ঢেলে দেব। প্রথম লেয়ারে মাংস থাকবে, তারপরে ভাত থাকবে। সম্পূর্ণ ভাতটা ঢেলে দিলাম। এবার আমি বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। মনে রাখতে হবে যেন মশলাটা সব দিকে ছড়ানো হয়। এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার আমি স্লাইস করে কিছু লেবু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি গন্ধরাজ লেবু পান তাহলে সেটা দিতে পারেন, আরও ভালো লাগবে খেতে। আর যে কেশরের লিকুইডটা বানিয়েছিলাম সেটা এবার উপর থেকে ঢেলে দেব। মনে রাখতে হবে সমস্ত জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে ঢেলে দিতে হবে। এক জায়গায় ঢেললে কিন্তু হবে না। এবার আমি একটা জায়গায় গর্ত করে নেব, তার মধ্যে দিয়ে দেব মিঠা আতর। এটাই হচ্ছে বিরিয়ানির ফ্লেভার। এবার আমি ঢাকা চাপা দিয়ে 45 মিনিট বা আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর আমি ঢাকনা খুলে দেখলাম বিরিয়ানি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি বিরিয়ানিটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা ঝুরঝুরে এবং সুন্দর হয়েছে। ব্যাস, আমার বিরিয়ানি রান্না রেডি। এভাবেই বাড়িতে বানিয়ে ফেলুন এক অন্য স্বাদের বিরিয়ানি। দেখবেন খেতে খুব সুন্দর হবে এবং খুব ভালো লাগবে। বিরিয়ানি রান্না আমার হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সকলে ভালো থাকবেন।